এখন একটা নিউজ খুব ভাইরাল হচ্ছে। সেটা হলো, এতটা পরিমাণে বিএলওদের প্রেশার দেওয়া হচ্ছে নাকি তারা কাজের চাপে সুইসাইড করছে। অনেক বিএলওর ডেথ হয়েছে, তাদের নাকি নির্বাচন কমিশন থেকে প্রেশার দেওয়া হচ্ছে, তাদের কোনো সিকিউরিটি নেই, আর তারা কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ছে। 14 ঘন্টা 15 ঘন্টা নাকি তাদের কাজ করতে হচ্ছে। যাই হোক, প্রথমত হচ্ছে বিষয়, সরকারি চাকরি করে তো এরা কি বুঝবে প্রাইভেট সেক্টরে কাজ করলে কি হয়। প্রাইভেট সেক্টরে একটা মানুষকে 10 ঘন্টা কাজ করতে হয়, 9 ঘন্টা তো কাজ করতেই হয়, এদিক ওদিক করে 10 ঘন্টা চলে যায়। তারপরে যারা দূর দূর থেকে যাতায়াত করে, যেতে 2 ঘন্টা আসতে 2 ঘন্টা, তাহলে কত ঘন্টা হলো? ওটাও তো একটা জার্নির মধ্যে পড়ে। আর যারা সরকারি কর্মচারী, মানে এই যেগুলো কাগজপত্র নিয়ে বসে থাকে, যাদের কোনো কাজকর্ম নেই, 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করে লাঞ্চ টাইমে বাড়ি চলে আসে, তারা কি করে বুঝবে কাজের মর্মটা কী? এখন যে কাজের প্রেশার বেড়েছে, 2-3 দিন কাজ না করতে না করতেই তাদের এখন অবস্থা খারাপ হয়ে গেছে। আমি বলছি না খুব ভালো হয়েছে, যাদের শরীর খারাপ হয়েছে অবশ্যই তার জন্য আমি খুব দুঃখ প্রকাশ করছি। কিন্তু যদি আপনারা সারা জীবন যবে থেকে কাজটা পেয়েছেন কন্টিনিউ খাটুনিটা জারি রাখতেন, তাহলে তো আর এগুলো হতো না। এমন তো নয় যে গভর্নমেন্ট সেক্টরে যারা কাজ করে তারা শুধুই বসে বসে স্যালারি নেয়। অনেকেই আছে যারা সঠিকভাবে কাজ করে, প্রয়োজনের থেকে বেশি কাজ করে। আর কিছু কিছু মানুষ আছে যাদের এত ফাটছে, তারা হলো, রাম রাম খারাপ কথা বলে ফেলছি, যাই হোক, যাদের এত সমস্যা হচ্ছে তারা হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করে, গিয়ে একটা চা খায়, লাঞ্চ টাইমে বেরিয়ে চলে আসে, তাদেরই এই অবস্থা হচ্ছে। আমাদের এরিয়াতেও তো বিএলওরা আসছে, দেখছি তো। সত্যি, মানে কিছু কিছু মানুষ আছে যাদের জন্য বিষয়টা এতটা ছড়িয়ে যাচ্ছে। তো আপনাদের থেকে নাগরিকত্বের প্রমাণ চাইছে যারা বলছেন যে এই এসআইআর জিনিসটা ভালো নয়, তাদেরকে বলি, কেন কোনো সমস্যা আছে? আপনি কি বাংলাদেশে নাকি, না পাকিস্তান থেকে এসছেন, না অন্য কোনো জায়গা থেকে এসেছেন যে আপনি নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে এত আপনার সমস্যা হচ্ছে? আপনি ভারতে থাকেন, আপনি পশ্চিমবঙ্গে বসবাস করছেন, সেখানে যদি আপনার থেকে নাগরিকত্ব চাই, ভুল কি আছে? দিয়ে দিন। যদি ভয় পেয়ে থাকেন তার মানে কিছু তো সমস্যা আছে, তাই ভয় পাচ্ছেন। কি ঠিক বলছি তো? আমি ঠিকই বলি সবসময়, তাই আমার কথাগুলো এই একটু তেঁতো লাগে।